সুদ মুক্ত সমাজ চাই, আল্লাহর আইন চাই, সুদ মুক্ত সমাজ চাই, সুদ মুক্ত। এটা অনেকের পছন্দ হবে না এই কথাটা, আমি জানি। এখানে অসংখ্য মানুষ আছেন, এটা আপনাদের পছন্দ হবে না। অধিকাংশের কাছে হয়তো আমি এই কথার কারণে অপ্রিয় হতে পারি, কিন্তু কার কাছে অপ্রিয় হলাম, কার পছন্দ হলো না সেটা মুখ্য না। মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি বলে, আমার দ্বীন আমাকে কি শিক্ষা দেয়। সেটা যদি অপছন্দেরও হয় সেটাই আমাদেরকে বলতে হবে। আমি যেহেতু এই গ্রামে ছিলাম, এই গ্রামের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে। এই গ্রামে এক ধরনের অর্থনৈতিক বিনিময় প্রচলিত রয়েছে, যেটাকে আপনারা নাম দেন পত্তন। এটাকে আপনারা যে নামেই ডাকেন না কেন, এটা সরাসরি সুদ। আমার পরিবার সহ আশেপাশে অনেকে আছে এই ধরনের বিষয়ের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু আমরা যখন বুঝেছি, আমরা যখন পড়াশোনা করে জেনেছি, আমরা যখন আলেমদের থেকে পরামর্শ নিয়েছি, বিশ্বাস করেন যেই দিন থেকে আমরা এই পথ থেকে ফিরে এসেছি, বরং সচ্ছলতা আরো বেশি প্রশস্ত হয়েছে। কসম করে বলছি, আপনারা জানেন আমার বাবার অর্থনৈতিক অবস্থা, আমার দাদাদের অর্থনৈতিক অবস্থা। যেই দিন থেকে এই জায়গা থেকে আমরা ফিরে এসেছি, আমাদের অর্থনৈতিক যে সচ্ছলতা, আমাদের নিয়ামত সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে দিচ্ছেন, আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই যে আমরা দেখি টাকা থেকে টাকা বৃদ্ধি পায়, এটা অসংখ্য পরিবারকে নিঃস্ব করে দেয়। আমি নিজে দেখেছি, আমার বাড়ির মধ্যে এইসব বিষয় মেল হয়েছে, ছোটবেলায় আমি দেখেছি, বা আমি দেবিদ্বার থেকে আসতাম যখন দেখতাম। অনেকে আমাকে অপছন্দ করতে পারেন, আপনি আমাকে অপছন্দ করেন, সেটা আমার দেখার বিষয় না, কিন্তু এটাই সত্য। এখানের সবাইও যদি অপছন্দ করেন, এটাই সত্য। এবং সুদের বিরুদ্ধে আমাদের একটা সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করতে হবে। আমরা তাকবীর, আল্লাহর আইন চাই, সুদ মুক্ত সমাজ চাই, আল্লাহর আইন চাই, সুদ মুক্ত সমাজ চাই, সুদ মুক্ত সমাজ চাই, আল্লাহর আইন চাই। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সুদকে বন্ধ করে দেন। আমরা চেষ্টা করব, আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন, আমরা আমার জায়গা থেকে চেষ্টা করব সামাজিক যেই ঋণকে সহজলভ্য করা, সামাজিক ঋণ প্রদানকে সহজলভ্য করা। আপনাদের কাছে মনে হতে পারে যে এটা তো একটা মাহফিল। ইসলাম তো পূর্ণাঙ্গ দিন ব্যবস্থা। ইসলাম আমার দুনিয়া নিয়েও কথা বলে, দুনিয়া পরবর্তী বিষয় নিয়েও কথা বলে। আমাদের দুইটারই সমন্বয় ঘটাতে হবে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি যেহেতু সামাজিক সমস্যাগুলো আমার কাছে মানুষ নিয়ে আসে, আমার যেহেতু দৃষ্টগোচর হয়, সেজন্য আজকে আপনারা শপথ করেন, যার এই ধরনের টাকা বিনিয়োগ রয়েছে পত্তন নামে, সুদ নামে, সেটা আর খাবেন না। আমরা ঋণকে সহজ করে দিব। হুজুর আসতেছে, আপনারা প্রধানমন্ত্রী আগমন, রফিকুল ইসলাম মাদানী সাহেবের আগমন, প্রধানমন্ত্রী আগমন, রফিকুল ইসলাম মাদানী সাহেবের আগমন, গোপালনগরের পক্ষ থেকে, এই গ্রামের পক্ষ থেকে, সুতাবর্গের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, নারায়ে তাকবীর, লিল্লাহি
শুভেচ্ছা আল্লাহু আকবার। কিন্তু ওই দিকে আজকে দিয়ে আসতে পারবো, আমি পেতাম না। ঢাকায় এত চরম জ্যাম গাজীপুরে আপনি কল্পনা করতে পারবেন। আরো জ্যাম, অতএব ঢাকা দিয়ে আসলে পাইতামই না। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গোপালনগর মধ্যপাড়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, উপস্থিত আছেন আপনাদের এই গোপালনগর দেবিদ্বার কুমিল্লার কৃতি সন্তান, শুধু কুমিল্লার নয় সারা বাংলাদেশেরই গর্ব করার মতো সন্তান জনাব হাসনাত আব্দুল্লাহ। আরও উপস্থিত আছেন অন্য অতিথিবৃন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে মুসলমানদের জন্য শত্রু এবং মিত্র এই বিষয় নিয়ে আলোচনা করব। মুমিনের শত্রু কারা, মুমিনের বন্ধু কারা, মুমিন কার সাথে বন্ধুত্ব করবে, কার সাথে শত্রুতা পোষণ করবে, কিংবা মুমিনের আসলি দুশ্মন প্রকৃত পক্ষে শত্রু কারা, এই ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই আলোচনাটা খুবই জরুরি এই কারণে যে আমরা আজকে শত্রু চিনতেও যেমন ভুল করতেছি, বন্ধু চিনতেও ভুল করতেছি। শত্রু চিনতেও ভুল করতেছি, বন্ধু চিনতেও ভুল করতেছি। শত্রুর অবস্থান, শত্রুর মান, প্রত্যেকটা বিষয়কে আমরা যাচাই করতে ভুল করতেছি। মনে করেন আপনি কিংবা আমরা সাধারণভাবে চিন্তা করি যে আমাদের 3 প্রকারের শত্রু আছে আমাদের কারো। এক প্রকারের শত্রু আপনাকে দেখলে একটু গালাগালি করবে কিংবা বকা এইগুলো করবে, হুমকি ধুমকি দিবে। কিন্তু ভিন্ন এক প্রকারের শত্রু আছে যে মনে করেন আপনাকে দেখলে হাত পা ভেঙে দিবে। তৃতীয় আরেক প্রকারের শত্রু আছে যে আপনাকে দেখলে মেরে ফেলবে। এই শত্রুতা যে কোনো কারণে হইতে পারে,
আপনার সম্পত্তির কারণে হইতে পারে, টাকা পয়সার কারণে হইতে পারে, পারিবারিক ঝামেলার কারণে হইতে পারে, ধর্মীয় কারণে, ইসলাম ইমানের কারণে হইতে পারে, রাষ্ট্রীয় কারণে হইতে পারে, বিভিন্ন কারণে, ভিন্ন দল হওয়ার কারণে হইতে পারে। কিন্তু আমরা যদি দেখি স্বাভাবিকভাবে এই 3 ধরনের শত্রুই থাকে। কিছু কিছু লোক থাকে যারা কি করে, হুমকি দমকি দেয়, একটু গালিগালাজ করে। আর কিছু লোক থাকে যারা কিনা হাত পা ভেঙে দিতে চায়, মানসিকভাবে এমন অবস্থায় যে আপনাকে সুযোগ পাইলে হাত পা ভেঙে দিবে। 3 নম্বরের আরেকটা শত্রু আছে যারা কিনা আপনাকে, আপনার অস্তিত্বকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান করতেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মুসলিম উম্মার জন্য করণীয় কোনটা হবে, একজন মুমিনের জন্য করণীয় কোনটা হবে? যে আপনাকে একটু বকাঝকা দেয়, এই শত্রুর পিছনে আপনার মেধা, শ্রম, সময় কিংবা সব কিছু ব্যয় করা, এটাই কি বুদ্ধিমানের কাজ হবে? নাকি যে আপনাকে হত্যা করতে চায় তার পিছনে আপনার শ্রম, গাম, সময়, মেধা সব কিছু ব্যয় করবেন? আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই। এক প্রকারের শত্রু আপনাকে দেখলে বকাঝকা দেয়, আমি একবারে চিহ্নিতভাবে বলতে চাচ্ছি না, বকাঝকা দেয়। এই বকাঝকা দেওয়া কিংবা হুমকি দমকি দেওয়া লোককে ঠিক করতে গিয়া যদি আপনি বেখেয়াল হয়ে যান, যেই শত্রু আপনাকে মেরে ফেলতে চায় সে আপনাকে আক্রমণ করবে, হত্যা করবে। অতএব বুদ্ধিমানের কাজ তো হবে যারা আপনাকে, আপনার অস্তিত্বকে, আপনার ঈমানকে, আপনার ভূখণ্ডকে ধ্বংস করতে চায়, সেই শত্রুর মোকাবেলায় সময়, শ্রম সবকিছু ব্যয় করা, মেধা ব্যয় করা। বাস্তবতা হলো আল্লাহ পাক কোরআন সুন্নাহর মধ্যে সবকিছু বলে দিয়েছেন। পররাষ্ট্রনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, অর্থনীতি কোন ভাবে চলবে, কোরআন সুন্নাহর মধ্যে সবকিছু বিদ্যমান। একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বহীন ঘোষণা। রব্বুল আলামিন পুরো পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমাকে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আল্লাহর উপর বিশ্বাস রাখা মুমিনরা শুনে রাখো, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি, খ্রিস্টান কিংবা কাফেরদেরকে, মুশরিকদেরকে বন্ধু বানায়ো না। কার কথা এটা? এটা আল্লাহর পররাষ্ট্রনীতি মুমিনদের জন্য। কার পররাষ্ট্রনীতি? আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত পররাষ্ট্রনীতি মুমিনদের জন্য। হে মুমিনেরা, হে মুমিন সম্প্রদায়, সূরাতুল মাইদা আয়াত নাম্বার সম্ভবত 52, দেখে নিয়েন। হে মুমিন সম্প্রদায়, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। এই আয়াতের আলোচনায় ঢুকবার আগে আরেকটা আয়াতের আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, লাতাজিদান্না আশাদ্দান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই মুমিনরা তোমরা শত্রু হিসেবে পাবে। আবারও বলছি, আল্লাহ পাক বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান, হে মুমিন সম্প্রদায়, তোমরা তোমাদের শত্রু হিসেবে পাবে, প্রধানতম শত্রু হিসেবে, আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, ইহুদি এবং মুশরিকদেরকে, ইহুদি এবং মুশরিকদেরকে। আমাকে বলেন, গোটা পৃথিবীতে আপনি যদি একটু চোখ বুলান, মুসলমানদের উপর সবচাইতে বেশি নির্যাতন, নিপীড়ন করতেছে যে 2টা অঞ্চলে, এর এক দিন একটার নাম। আচ্ছা আমাকে বলেন, যারা মুসলমানদেরকে আক্রমণ করতেছে এরা কারা? সুবহানাল্লাহ। তা আল্লাহ তো বলছেন যে সবচাইতে কঠিন শত্রু মুসলমানদের কারা? মিলছে। আজকে যুদ্ধবিরতি দিয়েছে, দেখলাম ভিডিও, খুশিতে আনন্দে লাফাচ্ছে, কিন্তু এই লাফালাফি করার সত্ত্বেও ইসরায়েল, মানে এরা যুদ্ধবিরতি দিয়েও এরা এদের কথা রাখবে না। এদের মধ্যে নিফাক আছে, কলবের মধ্যে মারাদ,
এরা মুসলমানদের সাথে বলবে একটা, করবে আরেকটা। আসলে এই দুশ্মনীটা এটা আপনার আমার সাথে না। যদি কেউ ভৌগোলিকভাবে চিন্তা করে জীবনেও মিলাইতে পারবে না, জীবনেও ভৌগোলিক চিন্তা করে কিংবা এই গণতান্ত্রিক রাজনৈতিক চিন্তা ভাবনা করে যে আমাদের প্রতি এদের এত বিদ্বেষ কেন, আমরা কি ক্ষতি করছি, মুসলমানরা তো কোনো ক্ষতি করেনি, তাহলে এত বিদ্বেষ কেন, এটা মিলাইতে পারবে না। আল্লাহ পাক বলেছেন লাতাজিদান্না শাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ইহুদি খ্রিস্টানদেরকে এবং মুশরিকদেরকে, মুশরিক তোমরা সবচেয়ে কঠিন শত্রু হিসেবে পাবে। আমারে বলেন ধর্ম ইহুদি। এবার আসেন কাশ্মীর মুসলমানদের আরেকটা ভূখণ্ড, এ করতেছে, নিপীড়ন করতেছে, এরা কারা? মুশরিক, হিন্দুত্ববাদীরা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এটা আল্লাহ পাক অনেক আগে মুসলমানদেরকে সতর্ক করেছেন। মুসলমানদের নবী আলাইহিস সালামকে, নবী আম্বিয়াকে, মুসলমানদের যিনি নবী আমাদের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে আল্লাহ পাক সতর্ক করেছেন। এই আয়াত গোটা পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমার জন্য ক্লিয়ার কনসেপ্ট, একেবারে ক্লিয়ার থাকা চাই। নতুন করে কোনো মতাদর্শ, নতুন করে কোনো চিন্তার সুযোগ নাই যে এরা কখনো আমাদের বন্ধু হবে, কশ্চিনকালেও হবে না। আমরা নব মুসলিমদের সাথে কথা বলেও জেনেছি, যারা নব মুসলিম এদের বক্তব্য হলো হুজুর এরা আপনাদেরকে অন্তর থেকে ঘৃণা করে, সামনাসামনি মিলেমিশে চললেও এরা আপনাদেরকে অন্তর থেকে ঘৃণা করে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে আমরা কি দেখতে পাচ্ছি আমাকে বলেন। কাশ্মীরের নির্যাতন তো চলছে, তাদের প্ল্যানটা কি এটাকে বুঝতে হবে। অনেকে আমরা এটা জানি না যে এদের প্ল্যানটা কি। এদের প্ল্যান হলো, এটা তাদের বিশ্বাস, এটা তাদের চেতনা, গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে, তার টেম্পল নির্মাণ করবে। তারা যাকে মসিহ বলে, তাদের ত্রাণকর্তা বলে, বিশ্ব শাসনের চাবিকাঠি যার হাতে, তারা মনে করে আমরা তাকে, আমাদের কোরআন সুন্নাহ বলে তাকে দাজ্জাল। তারা দাজ্জালের অপেক্ষায় আছে, দাজ্জাল গোটা পৃথিবী শাসন করবে এ অপেক্ষায় আছে, এবং দাজ্জালের হাতে সব কিছুর নিয়ন্ত্রণ থাকবে। নাউজুবিল্লাহ। আস্তে আস্তে আমরা যদিও এটার প্রমাণ পাচ্ছি, ইহুদিবাদীদের হাতে এখন গোটা পৃথিবী নিয়ন্ত্রিত বললেই চলে। আমেরিকান পলিসি বলেন, পলিসি মেকারদের ব্যাপারে বলেন, এদের উপরও নিয়ন্ত্রণ আছে এই ইহুদিবাদীদের। এমন একটা রাষ্ট্র পৃথিবীতে যেটা এই জাতিসংঘ, ইউনাইটেড নেশন, জাতিসংঘের এমন কোনো রুলস নাই যেটাকে পাশ কাটাইয়া যায় নাই, কোনো রুলস মানে না। আচ্ছা আমাকে বলেন, এরপরেও ইসরায়েলে কোনো ধরনের শাস্তির মুখে হচ্ছে না। তার মানে এদের পাওয়ারটা আপনি চিন্তা করেন। প্রিয় মুসলমান, একেবারে ডিরেক্ট কথায় চলে গেলাম, কোনো আকপাশ কথা বলার সুযোগ নেই, সময়ও কম। আমি বড়ুরা চলে যাব একটা প্রোগ্রামে। আমার ভাই হাসনাত আব্দুল্লাহ আমাকে একদিন হঠাৎ করে ভয়েস দিয়ে বললেন যে ভাই আমি কোনো কথা, আমার কথা রাখতেই হবে, আপনার আমার এলাকায় আমি কখনো যাই নাই, আপনাকে আসতেই হবে। তো এমনভাবে বলার পরে আল্লাহ পাক এই মানুষগুলোর মাধ্যমে আমি যে কথাটা বলতে চাই, এই কিছু তরুণ যুবকদেরকে দিয়া যে বিপ্লব বাংলাদেশে ঘটাইছে, এই দল আর ওই দল নেতাগিরি